অনন্য চিন্ত, অনন্যভাবে শুধুমাত্র ভগবানকেই চিন্তা করে, এই জগতে কিছু তারা চাই না, শুধুমাত্র একমাত্র ভগবানকেই যারা চিন্তা করে, তাদের ধ্যানে মনে জ্ঞানে প্রাণে একমাত্র ভগবানই বসে আছে, তারা সেই ভক্তদের সমস্ত ভার ভগবান গ্রহণ করে। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা প্রভু, জগতের সব কিছুর মালিক একমাত্র ভগবান, তারই অধিকার আছে জগতের সমস্ত সুখ ভোগ করার। এইটা যে জানে তাকে আর জন্মাতে হয় না। কিন্তু জগতে সবাই ভোক্তা হতে চায়, সবাই কি করে, জগতে সবাই প্রভু হতে চায়, দাস কেউ হতে চায় না, সবাই ভোগ করতে চায়। আর এই ভোগ করতে চাওয়ার জন্য এই যে কামনা উৎপন্ন হয়, এই যে চাওয়ার ইচ্ছাটা তৈরি হয়, তাতেই তাকে পৃথিবীতে বারবার সেই কারণেই আসতে হয়। যেদিনকে সে ভোক্তা, ভোগ করার ইচ্ছাটা তার মরে যাবে, সে শুধু ভগবানের দাস হতে চাইবে, আর কিছু সে চাই না, জগতের কোনো বিষয় সে ভোগ করতে চাইবে না, তখন তাকে পৃথিবীতে আসতে হবে না। সুতরাং চা মিটি চিন্তা মিটি, যেদিনকে এই চা মিটবে, চিন্তা মিটবে, ইচ্ছা মিটে যাবে, সেদিন থেকে তাকে আর পৃথিবীতে আসতে হবে না। আর যতদিন এই চা পাওয়া থাকবে, ততদিন তত যুগ যুগান্তর তোমাকে পৃথিবীতে পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম, বারবার তোমাকে জন্মাতেও হবে আর বারবার মরতেও হবে। ভগবান যে রাজার রাজা, অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, তার পূজা করতে গেলে কিচ্ছু লাগে না। তিনি কি বললেন 26 নম্বর শ্লোকে, তিনি বলছেন, আমাকে যদি পূজা করো, কেমন করে করবে বলো তো, যদি তোমার কিছু না থাকে? বললেন পত্তম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্ত প্রয়চ্ছতি, যদি কেউ বিশুদ্ধ চিত্তে ভক্তি সহকারে যদি আমাকে একটু ফল দেয়, তাতে আমি সন্তুষ্ট হয়ে যাই। আচ্ছা, ফলও যদি না থাকে, তাহলে যদি একটু পাতা দেয় ভক্তি সহকারে, তাও ভগবান খুশি হয়ে যায়। ফলও নেই, পাতাও নেই, যদি একটা ফুল দেয়, সেই ফুল দিলেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। যার কাছে এই ফুলটাও নাই, ভগবান বললেন তোমার কাছে যদি ফলও না থাকে, পাতাও না থাকে, ফুলও না থাকে, তাহলে তুমি যদি ভক্তি সহকারে একটু জল দিয়ে বলো, হে গোবিন্দ, আমাকে তোমার দোয়ার মতো কিছু নাই, আমি যে কাঙাল, আমি যে দুঃখী, তাই তুমি কৃপা করে এই জলটুকু গ্রহণ করো। ভগবান তার সেই ভক্তের সেই জলটুকু গ্রহণ করে ভগবান তৃপ্তি সহকারে তাকে গ্রহণ করে কৃপা করে দেয়, দর্শন দিয়ে দেয়।